আমি ভারতবর্ষে একটা স্বাধীন মুসলমান, আমি স্বাধীন মুসলমান, ভারতবর্ষে থাকি, আমার কোনো রকম অসুবিধে নেই। আমি দাড়ি রেখেছি, আমি মুসলিম, আমি সব জায়গায় যাই, আমার কোনো বাধা হয় না, আমাকে কেউ বাধা দেয় না। বিজেপি যদি সাম্প্রদায়িক হতো তাহলে ভারতবর্ষের মানুষ ওনাকে মেনে নিতে পারতেন না। জয় শ্রীরাম বলে তো কি হয়েছে? ভারতের সংস্কৃতি তো ওইটা, ভারতের। হ্যাঁ, কেন বলতে পারবো না জয় শ্রীরাম, ভারত মাতা কি যায়? কেন বলবো না? আমি কি মুসলিম থেকে আমি কি বেরিয়ে গেলাম নাকি? আমাকে কি ঈশ্বর আল্লাহ কি আমাকে জাহান্নামে নরকে ঠেলে দেবে নাকি? কোনোদিন না। কারণ ইসলাম ধর্মে লেখা আছে তুমি যে দেশে থাকবে সেই দেশকে তোমায় ভালোবাসতে হবে। তুমি যদি সেই দেশকে না ভালোবাসো তুমি মুসলিম হতে পারো না। আমি রামের আদর্শ যদি সারা বিশ্বের মানুষ মেনে নিয়েছে, আমি যদি রামের আদর্শকে মেনে নিই, রামকে যদি আমি জয় শ্রীরাম বলি, আমি কোথায় হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু হয়ে গেলাম? আমার অন্তরে তো আমার ইসলাম ধর্ম আছে, আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি। জয় শ্রীরাম। বন্ধুরা, এই ভিডিও দেখার পরে অনেকের মনে কষ্ট হতে পারে এবং কখনো তো বিশ্বাস করবে না এই মুসলিম চাচার কথা। তাই আমার কমেন্ট বক্সে এসে বলবে এটা কোনো মুসলিম ব্যক্তি নয়, এটা কোনো হিন্দু ব্যক্তি হবে এবং দাঁড়িয়ে রেখে এমন কথা বলছে। এমনই মন্তব্য করতে পারে অনেকেই, বিশেষ করে বাংলাদেশিরা। এবার ভাবুন পরিচিত মুসলিম কাকে বলে। ইনি হচ্ছে একজন শিক্ষিত মুসলিম, অন্য ধর্মকে যেমন সম্মান করে নিজের ধর্মকেও সম্মান করে। অন্য ধর্মকে সম্মান করা কোনো অপরাধ নয়, তিনি কিন্তু সেটাও কোনো প্রমাণ করে দিয়েছে। আমার মনে আমার ধর্ম ভালোবাসে, অন্য ধর্মকে সম্মান করতে অসুবিধা কোথায় সেটাও কিন্তু এই চাচা বলে দিয়েছেন এবং রামজি সবার সেটাও কিন্তু বলে দিয়েছেন। এবার এই চাচাকে তো স্যালুট জানাতেই হবে সত্য ঘটনা তুলে ধরার জন্য। ধন্যবাদ।